أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা চায় না যে তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, অথচ আল্লাহ যাকে ইচ্ছা তার অনুগ্রহের জন্য নির্দিষ্ট করেন। আল্লাহু যুল ফাজলিল আযীম, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। মা নানসাখ মিন আয়াতি আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলাহা, আমার পূর্বের কিতাবে যে আয়াতি রহিত করি কিংবা ভুলিয়ে দিই, কিতাবের পরের সংস্করণে সে জায়গায় তার চেয়ে ভালো অথবা তার অনুরূপ আয়াত নিয়ে আসি। আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি কি জানো না যে আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি কি জানো না আকাশসমূহ পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহর। আমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আর আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল, তাহলে তোমরা কি তোমাদের রাসূলকে সে ধরনের প্রশ্ন করতে চাও যেমন ইতিপূর্বে মূসাকে করা হয়েছিল। আমাইয়ুতাবাদ্দালিল কুফরি বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, অথচ যে ব্যক্তি ঈমান দিয়ে কুফরি বদল করে দেয় সে নিশ্চিতভাবে সরল পথ হারায়। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফারান হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক, আহলে কিতাবের অধিকাংশ লোক তাদের কাছে সত্য সুস্পষ্ট হওয়ার পরেও নিজেদের হিংসাত্মক মনোবৃত্তির কারণে এটা চায় যে যদি ঈমান আনার পর তারা তোমাদেরকে কুফরির দিকে ফিরিয়ে দিতে পারত। ফাফু আসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তা সত্ত্বেও তোমরা ক্ষমা করো এবং এড়িয়ে চলো যতক্ষণ আল্লাহ এ বিষয়ে তার সিদ্ধান্ত দেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আর সালাত কায়েম করো এবং যাকাত দাও। আমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আর নিজেদের জন্য যে সৎ কাজ তোমরা আগে পাঠিয়ে দিবে তা সবই আল্লাহর নিকট মজুদ পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় তোমরা যা কিছু করো সবই আল্লাহর দৃষ্টিতে রয়েছে। সূরা বাকারা 105 থেকে 110 আমরা আজকে তেলাওয়াত অর্থ করলাম। এই আয়াতগুলোতেও ইহুদিরা আল্লাহ রাসূল এবং সাহাবে কেরামের সাথে বিভিন্ন সময় বিভিন্ন মুখে আচরণ, কথা, কাজ যে করেছে তার কিছু জবাব এবং সত্যনিষ্ঠদের করণীয় এখানে আলোচনা করা হয়েছে। রব্বুল আলামিন প্রথমে বলছেন আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে। আহলে কিতাবদের মধ্যে কুফরি করেছে কারা? যারা রাসূলকে, শেষ নবীকে, কোরআনকে মানেনি, তারাই কুফরি করেছে। তারা আহলে কিতাব যতই দাবি করুক, আপনার তৌরাতে বিশ্বাস করি,
জবুরে বিশ্বাস করি, ইঞ্জিলে বিশ্বাস করি, বা আগের সমস্ত নবী রাসূলকে মানি, কিন্তু শেষ নবীকে মানি না। আগের যতই মানুষ শেষ নবীকে যারা না মেনেছে তারা কাফের হয়ে গেছে। আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে, মানে ওরা যারা ইসলামকে মেনে নেয়নি, শেষ রসুলকে মানেনি তারা, এবং মুশরিকরা চায় না যে তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের প্রতি কল্যাণ অবতীর্ণ হোক। আমাদের প্রতি কল্যাণের তো অনেক বিষয় আছে, তবে তাফসীরে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে এই কল্যাণ বলতে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়ত পেয়েছেন এটা মুশরিকরাও মানতে পারেনি, আহলে কিতাবরা যারা কুফরি করেছে তারাও মানতে পারেনি। মানে মুশরিকরা বলতো যে, মক্কার মুশরিকরা, যে নবী যদি হতেই হবে তাহলে মুহাম্মদ একজন এতিম, সে কেন হবে? নবী যদি হতেই হয় তাহলে তায়েফের উরওয়া ইবনে মাসউদ আর মক্কার ওলীদ ইবনে মুগিরা, এরা ছিল খুব বড় বড় ধনী প্রভাবশালী মানুষ। যদি নবী আল্লাহ করে তো এদের দুজনের কাউকে একজনকে করবে, এটা ছিল মুশরিকদের দাবি। আর ইহুদীদের দাবি ছিল নবী যদি হতেই হবে তাহলে তাদের বংশের কাউকে করতে হবে। আল্লাহ রাসূল তাদের বংশের নয়, তিনি বনু ইসমাইল বংশের মানুষ। তো আল্লাহ তার জবাব দিচ্ছেন যে তারা চায় না, আহলে কিতাবদের যারা কুফরি করেছে তারাও চায় না, মুশরিকরাও চায় না যে তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের প্রতি কল্যাণ অবতীর্ণ হোক। নবুয়তের কল্যাণ এমন এক কল্যাণ, এটা সাধনা করেও পাওয়া যায় না, এটা বংশ বুনিয়াদ যাচাই করেও পাওয়া যায় না। এটা আল্লাহ যাকে দেন সেটা আল্লাহর নিজের ফয়সালা, সেটা আল্লাহ বলছেন। অথচ আল্লাহ যাকে ইচ্ছে তার অনুগ্রহের জন্য নির্দিষ্ট করেন, এটা আল্লাহর ইচ্ছা ক্রমে নির্দিষ্ট হয়। এটা কারোর চাওয়া, কারোর সাধনা করা, এর ভিত্তিতে এটা নির্ধারিত হয়। আর আল্লাহ মহা অনুগ্রহশীল। এরপর আয়াত হলো, আমরা পূর্বের কিতাবের আমরা যে আয়াতই রহিত করি কিংবা ভুলিয়ে দিই সে জায়গায় তার চেয়ে ভালো অথবা তার অনুরূপ আয়াত নিয়ে আসি। তুমি কি জানো না যে আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান? এই আয়াতটা নিয়ে আপনার আমাদের মুসলমান সমাজে আলেম ওলামাদের মধ্যে অনেক আলোচনা আছে। এক দলের আলোচনা হলো যে কোরআনেরই অনেক আয়াত নাজিল হয়েছে, হওয়ার পর আল্লাহ আবার ভুলাইয়া দিয়েছে, এটাকে বলা হয় আল্লাহ রহিত করে দিয়েছে। বা কোরআনে এখনো আয়াত আছে কিন্তু কোনো কাজ নাই, এরকম কিছু আলোচনা আছে আয়াতের ব্যাখ্যা। কিন্তু এই যে এখানে যে কোরআনে যে অর্থটা করা হয়েছে এটাই যুক্তিসঙ্গত। এখানে আয়াত ভুলিয়ে দিই মানে পূর্বের কিতাব ওগুলা তো আয়াত ছিল নাকি, মানে ওগুলার পরিবর্তে আমি ভালো কিতাবটা দিয়ে দিচ্ছি, এটা হলো সোজা অর্থ। আর যে কথাটা মাঝখানে প্রথমে বললাম, এটা করলে পরে আমার আপনার জ্ঞান এগুলো ধরবে না যে কোন আয়াতটা ঠিক আছে আর কোন আয়াত। আল্লাহ আসলে আয়াত বাদ দেওয়ার কথা না, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। সর্বশেষ যারা গবেষক তারা আসলে এই পর্যন্ত পৌঁছাইছে, একসময় তো মনে করতো যে অনেক আয়াত কোরআনে আছে যে আয়াতগুলা পড়তে হয় কিন্তু আমল নাই, কাজ নাই। কিন্তু সর্বশেষ আলেম ওলামারা, বিশেষ করে পাকিস্তানের এখনো বেঁচে আছে মুফতি তকিউদ্দিন উসমানী, তিনি চিফ জাস্টিস ছিলেন আপনার পাকিস্তানের প্রধান বিচারপতি। উনি অনেক গবেষণা করে আগেকার মানুষের হাতে কে বলেছে 100টা আয়াতে এরকম আছে যেগুলা কোনো কাজের না। আর তাকে উসমানী খুব গবেষণা করে বলল যে না, এটা সর্বোচ্চ 3-4টা আয়াত থাকতে পারে। আর তার ধারাবাহিকতা যারা গবেষণা করা করছে তারা বলছে আসলে এমন কোন আয়াত নাই যে কাজের না, এই কথাটা বলা যাবে না। কারণ যদি কাজেরই না হয় তাহলে আল্লাহ কেন কোরআনে আয়াত নাযিল করবে আর আমাদের কেন পড়তে বলবে? যারা বলে কাজের না তারা বলে দরকার ছিল তখন, এখন নাই।
কিন্তু এর একটা ব্যাখ্যা আছে, যারা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিচ্ছেন। যেমন মদ খাওয়া হারাম, কোরআনে মদ খাওয়া হারামের আয়াতও যেমন আছে, আবার মদ কিন্তু একদিনে হারাম হয়নি, আস্তে আস্তে হারাম হয়েছে। একদিনে যদি হারাম বলা হয়তো তাহলে মানুষেরা ঠিক থাকতে পারত না, মানে সবাই মদ খেত তখন মোটামুটি। খুব হাতে গোনা 2 জন 4 জন 5 জন হয়তো নিজের শরীর স্বাস্থ্য বা নিজের বিবেকের তাড়নায়, যেমন আমাদের রসুল স্বয়ং নিজে, তার সাথে হয়তো 2-4 জন কিছু লোক পাওয়া যাবে, মানে ইসলাম ও বুঝতো না কিন্তু মদ খেত। যেন আমাদের সমাজে অনেকে বেনামাজি আছে, বিড়ি খাই না, বিড়ি সিগারেট খায় না, ভালো আছে না, লোক আছে না, এরকম কিছু মানুষ ছিল, খেত না, কিন্তু প্রায় সমাজে একটা চাল ছিল, সবাই খেত। তো রব্বুল আলামিন একদিনে বলেন না মদ হারাম। কেমন ভাবে বলেছেন যে তোমরা মদ খেও না, মদের কি তোমরা যে মদ সেবন করো এতে ভালোর থেকে খারাপটাই বেশি, মানে এইভাবে শুরু করা হয়েছে। প্রথমে বলা হয়েছে ভালোর থেকে খারাপটাই বেশি, পরে হয়তো বলা হচ্ছে যে তোমরা মদ খাওয়া অবস্থায় নামাজে আসো না, মানে একটু একটু করে একসাথে এসে বলে হয়েছে হারাম। তো এটা হলো রব্বুল আলামিনের বিশাল জ্ঞানের এটা ফল। এখনকার যারা চিকিৎসকগণ তারা বলছে যে হ্যাঁ, একটা মানুষ যারা রেগুলার মদ খায়, খেয়ে একেবারে অভ্যস্ত, একে যদি আমি বলি যে এক্ষুনি আর মদ খাওয়া যাবে না, এমন হতে পারে সে মারা যেতে পারে, না হঠাৎ করে তার ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে, মদ না পেলে পাগলের মতো হয়ে যেতে পারে। এজন্য তারা কি করে, তারা তাদেরকে একটা নিরাময় কেন্দ্রে নিয়ে, মাদক নিরাময় কেন্দ্র আছে, ওখানকার চিকিৎসা হলো আস্তে 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 মানে ডোজ কমায় 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 তার পরিবেশ অনুযায়ী তারপরে তাকে স্বাভাবিক অবস্থায় আনা। তো ধরেন এখন যে আয়াতে মদ হারাম, ওই আয়াতটা আমি গ্রহণ করলাম, আর যে 2টো আয়াত ছিল যে মাদকের মধ্যে ভালোর থেকে খারাপটাই বেশি, আর মদ খেয়ে নামাজে আসো না, ওই আয়াত 2টা বাতিল। মানে আমাদের কাছে এরকম মনে হবে কারণ হারামটা খালি নিব আর ওই আয়াত 2টা নিব না। কিন্তু একজন মুসলিম চিকিৎসক, সেও তো চিকিৎসা করবে, সে যদি বলে যে না ওই 3টা আয়াতেরই দরকার আছে, কেমন আমার রোগীকে এইভাবে আস্তে আস্তে বুঝায় পার করতে হবে, তাহলে তার কাছে ওই আয়াত 2টা কিন্তু বাতিল না, তার কাছে আয়াত 2টা কাজের। এইভাবে জ্ঞানের কমতির কারণে কেউ কোনো সময় কোন আয়াতকে মনে করেছে কাজের না। তা আমার কাছে এরকমই মানে বিশ্বাস যে না, আপনার কোরআনে কোনো আয়াত কাজের যদি নাই হতো আল্লাহ আয়াত রাখতোই না। আয়াত যেটা আছে সেটা অবশ্যই কাজের আয়াত, প্রয়োজন আছে, আমি না বুঝতে পারি, একসাথে বুঝ কারণ না কারণের হবে। তো এখানকার যিনি অনুবাদক এই কোরআনের, তিনি স্পষ্ট বলছেন যে এটার অর্থ আসলে এই কোরআনের কথা বলা হয়নি, কারণ আগে যে আলোচনা হলো আহলে কিতাবের কথা, এটা দিয়ে বোঝানো হয়েছে পূর্বের ওই কিতাবগুলা বাতিল করে ওই আয়াতগুলাকে আল্লাহ বাতিল করে দিয়ে এখন এই কিতাব দিয়েছেন, অথবা আগের কিতাবের অনুসরণ করে লাভ নাই, সেটা আল্লাহ বুঝাতে চেয়েছে। এটা হলো সব থেকে যুক্তিসঙ্গত। এরপর আল্লাহ বলছেন তুমি কি জানো না আকাশ সমূহ পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই। কারণ আগের আয়াতে বলা হলো যে আপনার আয়াতের কথা বলার পর যে তুমি কি জানো না আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান, মানে আল্লাহ এটা পারেন, এক কিতাবের জায়গায় আরেক কিতাব আনতে পারেন। তারপরে আল্লাহ বলছেন সে আল্লাহ কেমন, যিনি আকাশ সমূহ পৃথিবীর রাজত্বের মালিক, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো অভিভাবক ও সাহায্যকারী নাই, তিনি যখন যেটা ইচ্ছা করবেন সেটাই সত্য, সেটাই বাস্তব। এরপর তাহলে তোমরা কি তোমাদের রাসূলকে সে ধরনের প্রশ্ন করতে চাও যেমন ইতিপূর্বে মূসাকে করা হয়েছিল, অথচ যে ব্যক্তি ঈমান দিয়ে কুফরি বদল করে নেয় সে নিশ্চিতভাবে সরল পথ হারায়। এটার একটা সহজ অর্থ হলো যে মূসা নবীকে তারা অনেক প্রশ্ন করত, তা আমরা যাতে আমাদের রাসূল তো এখন নাই, কিন্তু যে কোনো ঈমান আমলের বিষয় নিয়ে, ইসলামের বিষয় নিয়ে আলেমদেরকে যদি বেশি প্রশ্ন না করি, আমার যতটুকু বুঝ আছে শেখার জন্য কিছু শিখতে পারি,
কিন্তু দেখবেন কিছু মানুষ প্রশ্ন করেই যায়। এখান থেকে বিরত থাকতে বলা হয়েছে। কিন্তু আরেকটা ব্যাখ্যা আছে এই আয়াতে, সেটা হলো যে মুসা নবীকে কি প্রশ্ন করেছিল আর আমার রসুলকে কি প্রশ্ন তারা করেছে। তো তার একটা তাফসিরে কথা এসেছে যে মুসা নবীকে তারা সর্বশেষ আল্লাহকে দেখতে চেয়েছে। মুসা নবীকে প্রশ্ন করলো যে আমরা আল্লাহকে দেখতে চাই, আল্লাহ সরাসরি আমাদের দেখা দিবে, কথা বলবে, তাহলে আমরা বিশ্বাস করব। তো আমাদের রসুলকে মক্কার কাফের মুশরিকরা বলেছিল যে আল্লাহ তার ফেরেশতারা সহ সারিবদ্ধভাবে আমাদের সামনে হাজির হবে, তাহলে বুঝবো তুমি মুহাম্মদ। তাহলে একই ধরনের প্রশ্ন কিন্তু তখনও হয়েছে, এখনো হয়েছে। রব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি ঈমান দিয়ে কুফরি বদল করে নেয় সে নিশ্চিতভাবে সরল পথ হারায়। এটা হলো এরকম প্রশ্ন করা হলো ঈমান দিয়ে কুফরিকে গ্রহণ করে নেওয়া। আহলে কিতাবের অধিকাংশ লোক তাদের কাছে সত্য সুস্পষ্ট হওয়ার পরও নিজেদের হিংসাত্মক মনোবৃত্তির কারণে এটা চায় যে যদি ঈমান আনার পর তারা তোমাদেরকে কুফরির দিকে ফিরিয়ে নিতে পারত। আহলে কিতাবের অধিকাংশ লোক যারা ঈমান আনলো না, তারা শুধু ঈমান না এনে বসে থাকেনি, অনেককে চেষ্টা করেছে যে মুসলমান থেকে যাতে আবার তাদের দিকে যোগ দেয়। এ ব্যাপারে দুজন সাহাবীর নাম এসেছে তাফসিরে, আম্মার ইবনে ইয়াসার আর এক নাম মনে হচ্ছে না। দুজন সাহাবীকে তারা চেষ্টা করেছে যে ওদিকে থাইকো না, এদিকে চলে আস। তো সাহাবীরা এক সময়তে তাদেরকে বলেছে যে কেন তোমাদের দিকে যাব, বলছে আমাদেরটাই সঠিক পথ। তখন আপনার সাহাবী উত্তর দিয়েছে যে তোমাদেরটা সঠিক পথ, তোমাদের ধর্মে কি আছে বলো তো, যে অঙ্গীকার করার পর অঙ্গীকার ভঙ্গ করলে কি হয়? বলছে এটা একটা মহা অপরাধ, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা যায় না, ইহুদীদের উত্তর। তখন সাহাবী বলেছেন যে আমরা তো আমাদের রাসূলের সাথে ওয়াদা করেছি, অতএব আমরা কিভাবে ওয়াদা ভঙ্গ করব? আর আমরা আমাদের রসুলকে নেতা হিসেবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে, আর আল্লাহকে রব হিসেবে আমরা খুশি হয়েছি, আমরা কেন তোমাদের দিকে যাব? মানে এরকম ঘটনা পর্যন্ত ঘটেছে। তারা চেষ্টা করেছে সাহাবা, কিন্তু কাকে সরাই নিতে তারা পারে না। আল্লাহ বলছেন তাদের এরকম কাজ করে, তা সত্ত্বেও তোমরা ক্ষমা করো এবং এড়িয়ে চলো। তোমরা যতটুকু পারো তাদের ক্ষমা করো, এড়িয়ে চলারই চেষ্টা করো, যতক্ষণ আল্লাহ এ ব্যাপারে তার সিদ্ধান্ত নেয়। তার মানে বোঝা গেল আমি যদি কাকে মাফও করে দিই, কিন্তু আল্লাহর কাছে সেটা যদি পছন্দনীয় না হয়, তা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু কার্যকর হবে। তখনকার সাহাবাদের উপর এটাই নির্দেশ ছিল যে দরকার নেই ওদের সাথে বোঝাপড়া করা, ওদেরকে মাফ করে দাও বা এড়িয়ে চলো। আল্লাহ সিদ্ধান্ত যেটা নেবেন তখন সেটা হয়ে যাবে চূড়ান্ত। নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। সর্বশেষ আয়াত আমাদের সাধারণ নির্দেশনা, যেটা বারবার বলা হয়েছে যে আর সালাত কায়েম করো, যাকাত দাও, নিজেদের জন্য যে সৎ কাজ তোমরা আগে পাঠিয়ে দিবে তার সবে আল্লাহর নিকট মজুদ পাবে। নিশ্চয় তোমরা যা কিছু করো সবে আল্লাহর দৃষ্টিতে রয়েছে। খুব গুরুত্বপূর্ণ কথা সালাত কায়েম। সালাত কায়েমের ব্যাখ্যা তো আমরা করেছি। আচ্ছা, সাহাবে কেরামকে বারবার সালাত কায়েম করো বলা কি দরকার ছিল? অথচ এই আয়াতগুলো তো তাদের উদ্দেশ্য করে বলা। তার মানে কি? সালাত কায়েম বিষয়টা অনেক বড় বিষয়। শুধু মসজিদে আসার যাওয়ার নাম সালাত কায়েম না। সালাতের অনুষ্ঠান, সালাতের মধ্যে যা যা আমরা পড়ি, সকল বিষয়ের অনেক শিক্ষা আছে। এই শিক্ষাগুলো নিজের জীবনে গ্রহণ করা, পারিবারিক জীবনে গ্রহণ করানো, সমাজ রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করা, অর্থাৎ গোটা কোরআনের হুকুম আহকাম জারি করাটা অ্যাকচুয়ালি সালাত কায়েম করা। এটা বড় কাজ। এজন্য বারবার বলা হয়েছে সালাত কায়েম করো, যাকাত দাও, তোমাদের অর্থ থেকে যাদের সম্পদ আছে যাকাত বের করে গরিবদের ব্যবস্থা করে দাও। আর জেনে রাখো তোমরা যে সৎ কাজ করো,
করে আগে পাঠিয়ে দাও, তার সব আল্লাহর নিকট মজুদ করো। আমরা যত কাজ করছি আগে পাঠিয়ে দাও মানে কি, আমাদের আসল জায়গাতে তো আগে আগে চলে গেছে। আমরা তো যাব, আমাদের আসল ঠিকানা আখিরাত। তো এখানে থাকতে যে ভালো কাজগুলো করি ওখানে যে জমা, তাই এটা আগেই চলে গেল। আমাদের বাড়িতে যাওয়ার আগেই আমলটা ওখানে যে বসে থাকলো। তা আল্লাহ বলছেন যে সব কাজ তোমরা আগে পাঠিয়ে দিবে, তার সবই আল্লাহর নিকট মজুদ পাবে। নিশ্চয় তোমরা যা কিছু করো সবই আল্লাহর দৃষ্টিতে রয়েছে। আমরা যাই কিছু করি না কেন সব আল্লাহর হিসাবের মধ্যেই আছে। রব্বুল আলামিন আমাদের আজকের আয়াতগুলো থেকে সঠিক বুঝ দান করুন এবং হেদায়েতের পথ অন্বেষণের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।